কিন্তু আমি চিৎকার করবো। গাড়িটা থামাও। আমাদের আগে যে বাইকটা যাচ্ছিল ওটা কোন দিকে গেল দেখলেন? না স্যার। আমি কি ঠিক দেখলাম? অলি কারোর সাথে বাইকে কেন যাবে? আমারই হয়তো ভুল হচ্ছে। অলির মতো জামা কাপড় তো অন্য কেউ পরতেই পারে, তাছাড়া ও এইভাবে অন্য কারোর সাথে যাবেই বা কেন? এতক্ষণে তোর বাড়ি পৌঁছে যাওয়ার কথা। ঠিক আছে, চলুন। অলি, তোমার হাজবেন্ড আমাদেরকে দেখে ফেলেছে। কি বলছো? অরূপ কোথায় ছিল? সিগন্যালে। হে ভগবান, আমি এখন কি করব? আমি বাড়ি যাবো, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। অলি, কাম ডাউন। তুমি এত হাইপার হচ্ছ কেন? কি বলছো তুমি? হাইপার হবো না মানেটা কি? আমি জানি না অরূপ আমাকে দেখে ফেললে আমি এখন কি করব? অলি, আমার কথাটা বোঝার চেষ্টা করো। দেখো, আমার জন্য তোমাদের দুজনের মধ্যে কোনো সমস্যা হোক সেটা আমি চাই না। তুমি শান্ত হয়ে আমার কথাটা শোনো। সত্যি বলছো তুমি? আচ্ছা, একজন বন্ধু হিসেবে আমাকে বিশ্বাস করতে পারো না? জানি না, তুমি যা বলছো আমি শুনছি, আমার শুনতে ভালোও লাগছে, কিন্তু আমি তোমাকে আর বিশ্বাস করতে পারবো না। তুমি গাড়ি ঘোরাও, আমি এক্ষুনি বাড়ি যাব। আমি এক্ষুনি বাড়ি যাব, ব্যাস। আমার দেখেন এই গহনাটা, দেখেন কেমন ফঙ্গোপেনিক। আজকাল তো হালকা শুনে এমন সব গহনা হয় যে না দেখা বোঝনের উপায় নাই। হ্যাঁ সত্যি তো, এর থেকে তো নিকেলের গয়না বেশি ভারী থাকে গো। সত্যি। আসলে কি জানেন তো, আমার দিদিটা বড় বোকা আর ভালো মানে। চিরটা কাল ওরে আপন জনেরা ওরে বোকা পাইয়া দাবড়াইয়া রাখছে। আমি তো আপনার মেয়েরে দেখাই বুঝছি ওই পারবো এই সংসার সামলাই। না হইলে এই যে ছোট গিন্নি আর তার পোলাটা তো সব লুইটা পুইটা খাচ্ছে। এই এতদিনে আমার মেয়ে মন খুলে মনের কথা বলার মতন একটা নোখ পেয়েছে বটে। আপনাকে যে কি বলবো, আমার মেয়ে কি কষ্টে থাকে এই সংসারে, কম নির্যাতন হয় ওর ওপর। হ্যাঁ, আমি ওই মাঝে মাঝে এসে দুঃখের কথা একটু ভাগ করে নিই। আমি তো যা উচিত যা ন্যায্য সেই কথাই কই, তাতে এই বাড়ির লোকেরা আমারে খারাপ ভাবলো, তাতে আমার কসু পোড়া। বটেই তো দেখ ঝিলমিল, দেখ আমি তোর হয়ে দুটা কথা বলতে গেলে তুই আমায় কত কথা শোনাস। এবার দেখ, উনি একেবারে হক কথা বললেন না? হ্যাঁ মা, মাধুমাসি আসার পর আমার সত্যি সত্যিই মনে হচ্ছে যে এই বাড়িতে আমার সাপোর্ট করার মতনও কেউ আছে। তোমরা কথা বলো। অলিটার কি ব্যাপার কিছুই তো জানতে পারছি না। রাহুল কি করছেটা কি? ধুর বাবা, ফোন বা SMS কোনো কিছুরই তো কোনো রিপ্লাই নেই। এবারে কোনো ভুল কিছু হলে কেসটা পুরোপুরি আমি খাবো। আর অব্র, ও তো আমাকে বাড়ি ছাড়া করে দেবে যদি কিছু টের পায়। হ্যালো। হ্যাঁ
কে বৌমনি? ও হ্যাঁ হ্যাঁ আরো বলো। যাক, টনক নড়েছে মনে হচ্ছে ডাক্তারবাবুর। এবার নিশ্চয়ই বউয়ের খোঁজ করবেন। না মানে বৌরানী দাদাভাইকে ফোনে পাচ্ছি না, তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা না ওদিকে একটু বিজি আছে, বুঝতেই তো পারছো সকাল থেকে যা ধকল যাচ্ছে। কেন অরূপ, কিছু হয়েছে? না মানে অলি কি বাড়িতে ফিরেছে? অলি? হ্যাঁ একটু আগে বৌরানীর সাথে আমার কথা হয়েছে। বৌরানী বলল যে ও বাড়িতে এখনো ফেরেনি, তাই। ও, তুমি অলিকে ফোনে পাচ্ছ না তাই তো? হ্যাঁ মানে ওকে অনেক ট্রাই করছে কিন্তু পাচ্ছি না ফোনটা। অরূপ, অলির না ফোনে চার্জ নেই জানো তো। ও আমাকেও ফোন করেছিল, আসলে ওর বান্ধবী ওই পিঙ্কির সাথে আছে, ওই কিছুক্ষণের মধ্যেই ও চলে আসবে। হ্যাঁ। ও আচ্ছা, বন্ধুর বাড়িতে গেছে। বাবা ডাক্তার বাবু, এত চিন্তা! আহারে, একেই বলে বোধহয় প্রেম। আচ্ছা শুনুন, অলি ম্যাডাম ওদিক থেকে আপনার খোঁজে নিচ্ছিল। আচ্ছা শোনো না অরূপ, কি গো, অনুষ্ঠান শেষ হয়ে গেল, কখন আসছো বলো তো? এই তো আমি কাছাকাছি চলে এসেছি, এক্ষুনি আসবো। হ্যাঁ তাড়াতাড়ি এসো। এবার আর আমার মাকে কষ্ট করতে হবে না। চৌধুরী বাড়ির মালকিন মিসেস ইন্দিরা চৌধুরীর নাকটা ওনার মেয়েই কাটবেন। ঝিলমিলকে কষ্ট দেওয়ার শাস্তি হাতে নাতে পাবেন উনি। আমি তোমার সাথে কোথাও যাব না, অনেক হয়েছে, এবার আমি বাড়ি ফিরবো। অলি তুমি বলছোটা কি? তোমার হাজবেন্ড যদি আমাদেরকে দেখে নেয় তখন কি হবে? দেখলে দেখবে, আর তাছাড়া আমি তো তোমার সাথে বাড়ি ফিরতাম না, আমি একা ফিরতাম। রাস্তায় যদি অরূপের সাথে দেখা হয়ে যায় তো ভালো, আমি ওর গাড়ি করেই বাড়ি চলে যাব। তা কি বলবে? কি জবাব দেবে তোমার হাজবেন্ডকে? সেটা আমি বুঝে নেব, সেটা নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো রকম দরকার নেই। আমি যদি অরূপকে বুঝিয়ে বলি, আমি আশা করছি ও আমার ব্যাপারটা বুঝবে। তাই বুঝি? আচ্ছা তোমার মনে হয় অরূপ তোমার কথা বিশ্বাস করবে? বিশেষ করে তোমার হাজবেন্ড আমাদের দুজনকে একসাথে দেখেছে। কি জবাব দেবে তার? দেখো রাহুল, আমি এখানে আসার আগে এটা ডিসাইড করেই এসেছিলাম যে আমি আজ অরূপকে বাড়ি গিয়ে সমস্ত কথা বলে দেব, তাই আমার আর কোনো ভয় নেই। দেখো অলি, নিজের চোখে নিজের ওয়াইফকে অন্য কারোর বাইকে দেখা আর তার কথা শোনা, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে, সেটা নিশ্চয়ই বোঝো। আমার এখন মনে হচ্ছে আমি তোমার সাথে বাইকে কেন বসেছিলাম, আর এখন আমি ফিল করছি এটা আমার কত বড় ভুল। বেকার আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই রাহুল। অরূপ হয়তো এখন আমার জন্য বাড়িতে ওয়েট করছে, আমি এক্ষুনি বাড়ি যাব। এই দেখো, যে কারণে এলাম সেই কাজটাই তো হলো না। সিডি, ছবি, এই সবগুলো তো তোমার হাতে তুলে দেওয়ার কথা। চলো না তোমার হাতে সেগুলো তুলে দিই, তারপরে তোমার ছুটি। আর কতদিন আমাকে এভাবে ঘোরাবে বলো তো রাহুল? তোমার যদি সত্যি ওগুলো আমাকে দেওয়ার ইচ্ছা থাকতো না, তুমি আমাকে কবেই দিয়ে দিতে। কিন্তু এইভাবে তোমার সাথে আর দেখা করাটা আমার পক্ষে পসিবল নয়। আর আশা করি আজকের পর আমার আর অরূপের মধ্যে কোনো রকম ভুল বোঝাবুঝি হবে না। তাই তুমি এই সিডি, এই ছবি, এগুলো দেখিয়ে না আমাকে আর ব্ল্যাকমেল করতে পারবে না। অনেক ভালো মানুষই দেখিয়েছি, ভদ্র কথা শোনার মতো মেয়ে তুমি নাও। এই শোনো, ভালোই ভালোই বলছি, বাইকে ওঠো। আমি জানতাম যে তোমার মতো ছেলেরা কোনোদিনও সহ্যায় না। আমার হাতটা ছাড়ো, না হলে আমি চেঁচাবো। চিৎকার করবে? হ্যাঁ চিৎকার করবে? করো, চিৎকার করো, করো, দেখবো তোমার চিৎকার কে শোনে। করো, চিৎকার করো। ভালোই ভালোই বলছি, ওঠো, বাইকে ওঠো, তাহলে কিন্তু এখানে বিশেষ করে এদিকে দেখাও।